হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে সেই 28 তারিখ চলেই এলো এবং তার জন্য প্রতীক্ষিত লাইভ আমরা ওয়েট করলাম। কিন্তু লাইভে কি তোমরা কিছু জানতে পারলে? কিছুই সেরকম জানতে পারলাম না। যেটা ভেবেছিলাম বা যেটা ধারণা করেছিলাম বলতে পারি, সেটাই শুনতে পেলাম। কিছু বলা যাবে না, কিছু করা যাবে না, বারণ আছে। আশা করি আমার ভিউয়ার্সরা বুঝতে পারছে যে এইসব আইনি কার্যকলাপ যেগুলো হয় বা ঘটে, সেগুলো কিন্তু অন ক্যামেরা এসে বিশেষভাবে বলা যায় না, একদমই বলা যায় না। যেটা হচ্ছে সেটা এরা কখনোই বলবে না, কিন্তু যেটা এরা বলবে সেটা হলো কিছু ফাঁদা গল্প, যেটা কিনা দালাল এবং চন্দীপ কি বলবে জানি না, বলবে কিনা আজকে সেরকমভাবে ও সুযোগ পায়নি, বা একেবারেই বোধহয় মুখ বন্ধ করার কোনো নির্দেশ রয়েছে, তার জন্য সেরকমভাবে কিছু বলছে না। কি বলছে না, কিছু সুখবর আছে, যেটার খবরও সে বলতে পারছে না। তাহলে কি বলতে এসছে লাইভে? কিসের প্রতীক্ষা করালো রাত 9টা অবধি? তোমরা ওয়েট করো, আজকে কেসের ব্যাপারে কিছু বলবো। তোমরা সারা রাত চিন্তা করবে আমার কথা ভেবে, মানে কেসে কি হলো। তাহলে আসি আজকের ভিডিওতে। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আমার সঙ্গে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, যেটুকু বুঝলাম, আগামীকাল যে ভিডিওটা দেবে মানে সন্দীপ তার ডেইলি ব্লগে, সেটাও দেখতে এই লাইভে বলে গেল। মানে ও প্রথমে বলল লাইভে এসে বলছি তোমাদের, সেরম কিছু লাইভে বলা হলো না। শুধু খানিক তাকিয়ে তাকে কমেন্টসই দেখে গেল, সেরমভাবে কোনো কমেন্টস পড়লোও না। যা বললো সে তো বুড়ি ছুঁয়ে যাওয়ার জন্য, না বললেও পারতো, ওটা আমরা জানি। আর সেকেন্ডলি বলল কি হলো না হলো সেটা তোমরা আগামীকালের ব্লগটা দেখলে জানতে পারবে। মানে আবার তুমি আগামীকালের জন্য ওয়েট করো, কিন্তু কিছুই বলবে না। এটা কিন্তু সারসংক্ষেপ, ও কিছুই বলবে না এবং ওকে স্ট্রিক্টলি বারণ করা হয়েছে। কাল যেটা হয়তো দেখাবে যে ও সকালবেলা স্টার্ট করেছে, গেছে, ওখান থেকে ফিরেছে, কারণ কোর্ট চত্বরে কিন্তু কোনোভাবেই ক্যামেরা করার নিয়ম নেই, কাজে সেটাও নিশ্চয়ই এড়িয়ে যাবে, দেখাবে না, স্বাভাবিক, এটাই হয়। কিন্তু তবু কালকের ভিডিও দেখতেই হবে, কিছু করার নেই। কারণ এরা ডেটের পর ডেট নিয়ে যাবে এবং লেন্দি করে যাবে প্রসেসটাকে। কারণ আজকে ওরা গেছিল ডেট নেওয়ার জন্যই, যে ডেটের নাম্বারটা আমাদের জানালো না, যে কিনা ও জানেই না, মানে ওর জানার ইন্টারেস্ট নেই নাকি। কখন এসছে বাড়িতে, যেখানে ফোন আমাদের সঙ্গী, সেখানে যেখানে উকিলের সঙ্গে কথোপকথন করা যায়, নিজেরও নিশ্চয়ই ইগারনেস আছে ডেটটা জানার জন্য। নিজে জানুক আর না জানুক, না জানার ভানটা তো করা যায়, মানে আমার দর্শকদের বলা যায় আমি জানি না। জানলে তো তোমাদের বলতে হবে না, কারণ আমার মধ্যে কোনো মিথ্যে নেই, আমি তোমাদের কিচ্ছু লুকোতে চাই না, কারণ তোমরা আমার পাশে আছো। কোর্টের বাইরে যে একটা সালিশি সভা আছে, গ্রামের নয়, সেটা হলো ওয়াইটি প্ল্যাটফর্ম। এটা হলো একটা সালিশি সভা, অনলাইন সালিশি সভা, যেখানে কিনা লাইভ করে মানুষের বিচার ধার্য করা হয়। সেই জন্য অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই লাইভে এসে বলতে শুনলাম, না ওকে ছেড়ে দিও না, ওর শাস্তি হওয়া দরকার, ওকে ডিভোর্স দিও না, ওকে সহজে ছাড়বে না। তারা বলার কি? এই ব্যক্তিগত সাপোর্ট, এই ব্যক্তিগত যে উল্লাস, ব্যক্তিগত যে একটা মতামত, এইটা জানানো তারা কে? হ্যাঁ, এইখানে যদি কেউ উপকৃত বা কারোর অনিষ্ট হয়, সেটা একমাত্র টনদীপের হবে। তাদের কি লাভ আছে? তাদের কি এখানে লোকসানই হবে? আমি তো বুঝতে পারলাম না। তাহলে তাদের এই ধরনের কমেন্টস করে কি ধরনের একটা আক্রমণাত্মক ভাব ওনারা দেখাতে চাইছেন? তাদের তো যথেষ্ট বয়স আছে, এজেড লোক, তারা এসে বলছে ওকে ছেড়ে দেবে না। একজন মহিলা হয়ে মেয়ের বয়সী এক মেয়েকে বলছে ওকে ছেড়ে দেবে না, কারণ সে তোমার ঘর করেনি, তোমাকে ফেলে অন্য কোনো ছেলের সঙ্গে বেরিয়ে গেছে। আরও আছে, সে তার ছেলেকে নিয়ে যায়নি, তার মানে তার মতো মহাপাতকী কেউ নেই। ভগবান কি বিচার করবে, তার আগে তুমি বিচার করো। আর আমরা তো বিচার করেই দিয়েছি, ওর মৃত্যুদণ্ডটাও বোধহয় এরাই দিয়ে দেবে। মানে আদালতের বিচারকের রায়ের এরা অপেক্ষা করবে না, কারণ অধৈর্য হয়ে পড়েছে তো। তার জন্যই তো সবসময় বলা হচ্ছে, যখন কিনা বেড়াতে গেছে, বাসে যাচ্ছে, এই অ্যাক্সিডেন্ট হোক, ওই অমুক হোক, বাবা বিশ্বনাথ এর বিচার করবে বলছে না, মা তারা বিচার করবে, এসব তো বলছে। তার মানেটা কি? ও শেষ হয়ে যাক এবং সমূলে সব কিছু শেষ হয়ে যাক, মানে ধরায় শান্তি আসবে ও শেষ হয়ে গেলে। কারণ ওর থেকে মহাপাপ আর কেউ করেনি। ম্যান্ডি তো মহাসতী, কাজে তার মহা সিংহাসনে বসা উচিত, তার মিন তৈরি করে আমাদের ঘরে ঘরে রাখা উচিত। সত্যি আমি এদের অবাক হয়ে যাই।
কি কি অনিষ্ট করেছে ওই মেয়েটা। যাই হোক, ওই মেয়েটার কথা বলবো না, মেয়েটার কথা কেউ শুনতে চায়ও না, আমি বলছি না এখানে। আমি টনদীপের কথা বলতে এসেছি, টনদীপের কথা বলছি। হ্যাঁ, আজকে যেটা বুঝলাম ওর লাইভটা দেখে, ওরা সবাই মিলে কোর্টে যায়নি, যতদূর আমার মনে হলো। কালকের ভিডিও আসলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। একে তো লাইভটা ভীষণ ডিস্টারবেন্স ছিল, নেটওয়ার্ক প্রবলেম ছিল, একটা কথাও পরিষ্কার করে বোঝা যাচ্ছিল না, তার সঙ্গে ছবি অস্পষ্ট ছিল। এ কিন্তু জানে নিচে ওয়াইফাই আছে, ওপরের ওয়াইফাই পাওয়ারফুল না হলে আসা মুশকিল, ঠিক আছে। কাজেই আমার মনে হলো ওপরে ওয়াইফাই নেই বলে হয়তো এর ভিউয়ার্সদের উদ্দেশ্যে জানাচ্ছে যে আমার ওপরেও একটা ওয়াইফাই দরকার। আর গরম তো মারাত্মক পড়েছে, প্রতিটা ভিডিওতে গরম গরম, টেকা যায় না। এখনই গরম লাগছে, এখনও এসি চালাতে শুরু করেনি, করবে। কিন্তু একটা ঘরে এসি আছে, বুঝলে, তাও পুরনো ঘরে। কিন্তু নতুন ঘরে অত সুন্দর সাজিয়েছে, সেখানে এসি নেই। এটা একটা প্রবলেম। গরমে কি করে ও ওই ঘরে থাকবে, শোবে কী করে? যে ঘরটা এত সুন্দর করে বানালো সে ঘরে কী করবে? পুরোনো ঘর থেকে এসি খুলে ওখানে লাগাবে না, সেটা বোধহয় ভালো দেখাবে না, তাই না? কাজেই আছে, মানে হাতের পাঁচ আছে, ভিউয়ার্সরা আছে। এখন দিলে যদি তারা এখন সেটা গিফট করে তাহলে কিন্তু খুব নিন্দা হবে। কাজেই তোমরা ওটা লুকিয়ে লুকিয়ে গিফট করো, যেটা কিনা টনদীপ বলবে আমি অর্ডার দিয়ে দিয়েছি, এসির অর্ডার আমি দিয়ে দিয়েছি। যেরকম কিনা নিচের ঘরের খাটের অর্ডার হয়ে গেছে বলতে শুনলাম, ঘরটা শেষ হচ্ছে তাড়াতাড়ি, কারণ খাট আসবে, আরও কী কী আসবে সবই কিন্তু অর্ডার করার পর আসবে। গিফটস কিন্তু কেউ ভেবো না, কারণ টাকা যদিও বা থাকে সেটা কনভার্ট করা যাবে ফার্নিচারে। নতুন করে কি টাকা আসছে কি আসছে না সেই খবর কিন্তু আমরা আর পাবো না, কারণ এই যে একটা কেলেঙ্কারি হলো, একটা তোলপাড় হয়ে গেল, ওই কেলেঙ্কারিটা কিন্তু আর হবে না। এবার কিন্তু হবে সব গুপচুপ গুপচুপ, ঠিক আছে। আমরা জানতে পারবো না কিন্তু দেখতে পাবো। ব্লগিং তো না, সব ঘর সব রুম হোম ট্যুর যখন হবে তখন ফাটাফাটি কেস হবে, আমরা সব দেখতে পাবো। কিন্তু মনে করবে না কেউ ওগুলো গিফটেড, ওগুলো কিন্তু সব টনদীপের অর্ডার দেওয়া, নিজের পছন্দ করা ফার্নিচার এবং আদার্স যা যা দেখবো সমস্তই, ঠিক আছে। যা বুঝলাম এরা সপরিবারে এবার কোর্টে হাজিরা দেয়নি, যতদূর মনে হচ্ছে, মানে বলতে শুনলাম, খুব অস্পষ্ট তো, বাইকে করে গেছিলো এবং সঙ্গে বোধহয় সম্ভবত টনদীপের বাবা ছিল, মা যায়নি, ছেলেকে নিয়ে মনে হয় বাড়িতেই ছিল মনে হলো। দেখো এখন কালকে যদি দেখায় তো দেখতে পাবো, ভিডিও বহির্ভূত তো বলা যাবে না। আবার ওই দালাল দিদিও যেতে পারে, তারা হয়তো গাড়িতে গেছে, এটাও হতে পারে। কিন্তু টনদীপ বাইকে গেছে বললো বাবাকে নিয়ে। আচ্ছা, আর কি বললো? বিশেষ কোনো কাজ ছিল না, ডেট নিতে গেছে, ডেট মানে নেক্সট ডেট। আর কি তারা যে ধরাধামে আছে তার এক্সিস্টেন্স বোঝাতে গেছিলো। আরে বল, হাজিরা দিতে গেছিলাম, ওটা তো হিয়ারিং ছিল, হিয়ারিংয়ে লোকজন হাজিরা দেয়, তাহলে হাজিরা দিতে গেছিলি, সেটা বলতে অসুবিধা? আমরা যে আছি তার অ্যাপিয়ারেন্স, তার এক্সিস্টেন্স, এইগুলো বোঝাতে গেছি। আর কোর্ট বসে আছে তোর এক্সিস্টেন্স দেখার জন্য, তোর হাজিরা বল, কোর্টে হাজিরা দিতে হয়, বলতে পারছে না। যাই হোক, বাংলা ভুলে যেতে পারে, অনেক কিছু ভুলে যায়, আমিও অনেক সময় ভুলে যাই, সঠিক ওয়ার্ডিংসটা মাথায় আসে, পেটে আসে, মুখ দিয়ে আসে, বেরোয় না, ওরম ব্যাপার আর কি। যাই হোক, তাতে যা বুঝলাম, আমার যতদূর মনে হয় এটা কিন্তু অনুমান ভিত্তিক কথা, এরা কোনো একটা প্রবলেম দেখিয়ে আবার নেক্সট কোনো ডেট চেয়েছে, সেটাই হবে। তার জন্যই সপরিবারে যায়নি, যদি না গিয়ে থাকে তবে। কিন্তু দেখো, যদি অনুমান কিন্তু বলে দিলাম, কারণ ভিডিও বহির্ভূত কথা বলছি, অনুমান আমি করতেই পারি, সেটা আমি শুধু শেয়ার করছি। দেখায়নি, বলেও নি, কিন্তু বলেছে যে বাইকে করে বাবার সঙ্গে গেছিল এবং ডেট নিয়েছে, তার জন্য আমি এতগুলো অনুমান করলাম। আর কালকের ভিডিও দেখে তো পরেরটা হয়তো বা পরিষ্কার হয়ে যাবে। আর যেটা বললো সব কিছু বলা বারণ আছে, সুখবর আছে যেটা কিনা বলা যাবে না। অদ্ভুত ব্যাপার, সুখবরটা বলে দে, না বলার কি আছে, সেটা তো বারণ করে না কোর্ট। সুখবরটা কি না, ওটা জাস্ট হয়তো ভিউয়ার্সদের খাওয়াতেও পারে যে তোমরা কিছুই জানতে পারছো না, তাহলে সুখবরটা অ্যাটলিস্ট বলি, তোমরা রাত্রে একটু নিশ্চিন্তে ঘুমাও, আর আমরা শুনে একটু দুশ্চিন্তায় থাকি। না, আমরা দুশ্চিন্তায় নেই, কারণ টনদীপও আমার নিজের কেউ না, আর টিনাও আমার নিজের কেউ না। হ্যাঁ, যদি যেটা ভালো হবার সেটা হোক, আমরা এটা চাই, কিন্তু চাই না কোনো নির্দোষ ব্যক্তি বা নির্দোষ মহিলা শাস্তি পাক বা তার কোনো খারাপ হোক। এটা হলো সত্যি কথা। এখন যিনি বিচারক আছেন তিনি সব কিছুই বিচার করবেন এবং যেটা হওয়ার সেটা তো হবেই। কাজেই সব কিছুর পরেও বলে ওখানে যা হলো হলো, তারপরে তো তোমরা আছোই, মানে ভিউয়ার্সরা আছোই আমাকে সাপোর্ট করার জন্য। এই সাপোর্টেন্স নিয়েই তো তোকে বোধহয় কোর্টে যেতে হবে। কিন্তু দেখ, ভিউয়ার্সদেরই তুই জানাচ্ছিস না কোর্টে কী হবে, কোর্টে কী হয়েছে,
তাহলে ভিউয়ার্সরা কী বলতে যাবে কোর্টে, তাই না? তাহলে ভিউয়ার্সদের তো সব কিছু জানানো উচিত, তাহলে তারা সেইভাবে প্রিপারেশন নিতে পারে। এত কল রেকর্ডিং, এত ভিডিও রেকর্ডিং জোগাড় করে দিচ্ছে, তা সেগুলো কি প্রুফ হিসেবে ব্যবহার করেছে জানতে পারলাম না, কিন্তু সেগুলো কিন্তু আমাদের জানা সম্ভব হলো না। উল্টে দালাল দিদি বলতে বসেছে আজে বাজে কথা। কি বলছে না, পাড়ায় নাকি টিনাদের ভীষণ বদনাম, দেখেছো তোমরা? আমরা কিন্তু দেখিনি, ভিডিওতে দেখাইনি, কিন্তু সেখানে নাকি ফোকলা ফোকলা বলে তো, হ্যাঁ, সেখানে নাকি টিনাদের বাড়িতে রয়েছে, তাকে কিন্তু পাড়ার লোক একদম পছন্দ করে না। দেখেছো তোমরা ভিডিওতে? আমরা কিন্তু দেখিনি। হ্যাঁ, বাসে দেখেছি, যেটা দেখেছি সেটা দেখেছি। তাহলে আর কি কি বললো, ওদের খুব মানে পাড়ার লোক তুলোধনা করছে, দেখা গেছে। তাহলে দালাল দিদি কোথা থেকে বলছে? ভিডিও বহির্ভূত কথা কি করে বলছে? আবার বলছে কোনো বিশ্বস্ত সূত্রে, গোপনীয় সূত্রে খবরটা পেয়েছে। তা আমরা তো আগেই জানি বিশ্বস্ত সূত্র, গোপনীয় সূত্র, এই খবরগুলো কোনোভাবেই ইউটিউবে বলা যায় না, তাহলে কেস হয়ে যায়। তাহলে সে বলছে কেন? সব জেনে শুনে করছে কেন? এটা কিন্তু আমার প্রশ্ন। তাহলে আমরা যেটা ভিডিওতে দেখবো না সেটা আমরা কেন বলবো? বলছে না কিন্তু অনুমান, বলছে আমি জানি কিন্তু বলবো না কার কাছ থেকে শুনেছি তার নাম। যাই হোক, যেটাই হোক, এরা ভিউয়ার্সদের সন্তুষ্ট করতে চাইছে সান্ত্বনা বাক্য দিয়ে, ভালো খুশির খবরের একটা টোপ দিয়ে, কিন্তু বলছে না। এটা কিন্তু ওর ভিউয়ার্সরা কি ধৈর্য ধরে অপেক্ষা করবে? অবশ্য ভিউয়ার্সরা খুব ভালো, কারণ বলছে তুমি কিছু বলো না, মানে তারা জানতে চায় না, কিন্তু তারা শুনতে চায়। কিভাবে শুনবে? প্রাইভেটলি যদি শোনায় তাহলে ভালো, ভিডিও মারফত হয়তো শোনাবে না। যেটাই হবে সেটা আমরা অন ভিডিও বসে বসে দেখব, এবং ভবিষ্যৎটা ভালোই হবে এই আশা নিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর কালকে দেখি কী দেখায়, তারপরে তো নেক্সট ভিডিও আবার আসবে। টিনারও ভিডিও ওয়েট করছি, কারণ পরের ভিডিওটা দেখার জন্য ও কি বলে বা ও কি করে, কেস সংক্রান্ত কিছু বলে নাকি, সেটাও একটা ম্যাটার করে না। আমাদেরও তো কৌতূহল আছে। আজকে গিফট আনবক্সিং দেখিয়েছে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কমেন্টস বক্সে যথারীতি শ্বশুরবাড়ি, নতুন শ্বশুরবাড়ির জন্য কী নিলে, সুদীপ্ত তোমায় কী দিল, তুমি তাকে কী দিলে, কত লোকের জানার ইচ্ছে। আরে বাবা, যা দেখাচ্ছে তাই সন্তুষ্ট থাক না, এই নিয়ে আমরা কন্ট্রোভার্সি করেই কুল পাচ্ছি না। এরপরে যদি আরও বেশি বেশি কিছু দেখায় তাহলে আমরা কত করব? ঘরের কাজকর্ম ফেলে কি সারাক্ষণ কন্ট্রোভার্সি করব? ওকে বাই, সবাই ভালো থেকো, সুস্থ, নেক্সট ভিডিওর ওয়েট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।